শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কর্মসূচি ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী হাসেম খান ওরফে কালুর। শনিবার শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে কয়েক শতাধিক মানুষের হাতে বস্ত্র প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন হাসেম খানের মা সহ এলাকার বিশিষ্টজনেরা। পুজোর আনন্দে সকলকে সামিল হওয়ার বার্তা দিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েই এদিন এই কর্মসূচির আয়োজন করা হয়। হাসেম খান ওরফে কালুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সাধারণ মানুষজন। বর্তমানে কর্মসূত্রে ব্যস্ততার মাঝে দিল্লিতে রয়েছেন সমাজসেবী হাসেম খান, কিন্তু তিনি বাইরে থাকলেও এলাকাবাসীর কথা মাথায় রেখে এবং তাদের সুখ দুঃখে পাশে দাঁড়াতেই বস্ত্র বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে এবং এলাকাবাসীর আপদে বিপদে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেছেন হাসেম খান। এই কাজকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের জ্ঞানীগুণী মানুষেরা। কিরকম লাগছে বা কি বলবেন? খুব ভালো, আমাদের খুব আনন্দ। কেন কি আমার ছেলেটা সবসময় মানুষের পাশে থাকছে আর থাকবে। আমার ছেলেটা হাসেম খান, ও বাড়ছে কাপড়। আপনার ছেলে ও কোথায় আছে এখন? ও এখন দিল্লিতে আছে। ও বাড়িতে করে আমরাকে বলেছে, আমরা সব এগুলাই করছি। হাসেম খান কতজনকে দিলেন আজকে কাপড়? 100 হবে। কি উপলক্ষে? পুজোর উপলক্ষে পুজোর আগে কোথাকার লোকজনকে দেওয়া হলো সব? 13 নম্বর ওয়ার্ডে। এবং কিন্তু একটা আরো অন্য কি বার্তা দেবেন এই যে আপনার ছেলে কাপড় দিচ্ছে? খুব ভালো মানুষের পাশে উপকার। এটা আজকে এর জন্য না, আমি সব দিনই ও দেয়। আরো চাইছে কি আরো আমি এর থেকে বেশি দিতে পারি। গতবার আপনার নাম? আমার নাম সুলেখা বিবি। হাসিনের মা। হ্যাঁ, ঠিক আছে। আমার ছেলেকে সব দোয়া করবেন। উপলক্ষে আমার ভাতিজা হাসেম খান ঠিক আছে ওই কোম্পানিকে বলে এলাকার যারা আছে তাদেরকে কিছু মনে করলেন যে কাপড় বিতরণ করলেন। হাসেম খান 13 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, হাসেম খান কাপড় বিতরণ করলো। হ্যাঁ, দুর্গা পূজা উৎসবে ঈদেও করেছিল। হ্যাঁ, কতজনকে দিলেন আজকে? আজকে কতজনকে দেওয়া হলো আজকে? আজকে অনেকজন 100 কোথাকার সবজন? সব 13 নম্বর ওয়ার্ড। কিন্তু আছে হয়তো আরেকটা হয়তো যদি বাইরের অর্ডারও আছে তা দেওয়া হয়েছে। ওরা তো ঘুরিয়ে দেওয়া হয়নি, যে ফিরিয়ে দেওয়া হয়েছে তা হয়নি। হাসেন খানের উদ্যোগ। আমার নাম মাইনুল খান, আমি বড় বাবা। খুবই ভালো লাগছে এই যে 13 নম্বর ওয়ার্ডকে 1 থেকে 150 জনকে যে কাপড় বিতরণ করলো, এটা খুবই ভালো লাগছে। এবং কি আরও একটা গর্ববোধ যে ও বাড়িতে নাই এবং কি দিল্লিতে ও একটা নিজের একটা কাজে আছে, তবুও লোকের পাশেই আছে এবং কি ওখান থেকে ও বিতরণ করছে। 1 থেকে 150 জনকে কাপড় বিতরণ করলো এবং কি মানুষও সহযোগিতা খুবই ভালো লাগলো। এবং কি মানুষ আরও বলছে যে দিল্লিতে আছে তবু আমাদেরকে বস্ত্র বিতরণ কাপড় দিল, খুবই ভালো লাগছে। এবং কি গ্রাম যারা 13 নম্বর ওয়ার্ডে যে মহিলারা যে কাপড় পেল, ওরাও খুব আনন্দ যে আমরা একটা ছেলে পেয়েছি যে বাড়িতে নাই তবু আমাদের পাশে আছে। কিন্তু আমরা যে কোনো জিনিসের অসুবিধা পড়ছে আমরা যে বলছি, আমাদের ঠিক কাজ সলভ করে দিচ্ছে মানুষ। এটাই এখন ওদের গর্ব যে আমাদের বাড়িতে না থাকা অবধি তো আমাদের কাজ করে দিচ্ছে। কতজনকে দেওয়া হলো আজকে? মিনিমাম 1 থেকে 150 জনকে দেওয়া হলো। এবং কি 13 নম্বর তো দূরের কথা, এবং কি আরও আশেপাশের লোক এসে বলছে যে আমাদের একটা দরকার, তবুও আমরা দিয়েছি। এবং কি উনি বলেছেন যে যে আসবে তাকেই দিবেন। আমার নাম হচ্ছে কুরবান খান। আমি পড়েছি, আমাদের পড়েছি হিসাবে ভাই লাগে। আর তো ভাই কি নাম যে দিল? দিল নাম হচ্ছে হাসেন খান, ডাক নাম হচ্ছে কালু।